আজ বুধবার। তো সকালবেলা উঠে দেখি গুরুজি রান্না করতে লেগে গেছে। তো কি রান্না করছে, মেয়ের জন্য বানাবে টিফিন নিয়ে যাওয়ার জন্য, ব্রেকফাস্ট করবে। তো ব্রেকফাস্টে পরোটা আর মটর আলুর তরকারি করবে। এই যে কালকেই আপনারা দেখেছেন যে মটর আমি ছিলে রেখেছিলাম। এদিকে চাও করে নিয়েছে নিজের জন্য আর ইউটিউব দেখে করছে। চলো, আমি ভাবলাম যে ঠিক আছে, বইয়ের জন্য না সেই, কিন্তু মেয়ের জন্য করছে, সেটাই ঠিক আছে। চলো, কিছু আমাকে বলছে তুমি যাও অন্যটা করো, আমি করছি। তো 5:30 থেকে লেগে মেয়ের জন্য 2টো পরোটা আর আলু মটরের তরকারি করলো। এই যে পরোটা, তো বলছে আমার জন্য তুমি বানিয়ে নিয়ে যেও। আমি বললাম ঠিক আছে। তো এই যে আলু মটরের তরকারি, এত তেল আর মশলা, সর্বনাশ। আমি বলছি আজকেই আমার 2-3 কিলো ওজন মনে হয় বেড়ে যাবে, এত তেল মশলা। আমার সত্যি কথা বলতে 1 লিটার তেলে আমি 1-1.5 মাস চালাই, সেই আর কি। তো রেডি হয়ে এই যে চলে যাচ্ছে পাপার সঙ্গে। তো আমাকে এখানে বলছিল যে স্কুটিতে পেট্রোল আছে কিনা সেই সবই ভরে নিতে। বলছে গাড়ি আটকে যাবে কিন্তু তোমার। আমি বললাম যে না, গাড়ি আটকাবে না, সে আটকালে তো তুমি আছো, তুমি কিসের জন্য তো পানি গ্রহণ করেছো, তো আটকাবো কি করে, তুমি তো আছো। তো এই যে পাপার সঙ্গে স্কুলে যাবে, সে তো মানে আলাদাই আনন্দ। তো রেডি করে দিয়ে দিলাম। আজকে আমি আবারও বলে দিয়েছি পিহুকে যে তুমি কিন্তু সুসু আসলে বলবে টিচারকে। তো এই যে এদিকে তারপর আমি সেশন জয়েন করলাম। সেশন জয়েন করে সব কিছু করে টোরে তার স্নান টান করে তো আমি রেডি একদম। এদিকে ভাতও হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। এদিকে পরোটাও গুরুজির জন্য রেডি। তো যাই হোক, আমি এখন যাব স্কুলে। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি ভিডিওটা একটু অন্যরকম, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ আমি এতক্ষণ ধরে আমি বলছি, আমি বুঝতেই পারছি না যে আমি কেলোতে বলছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইভাবেই দেখে নেবেন। তো মাঝে চলে আসে কেলো আর বাঙাল ভাষা সব মিলিয়েই আমার চলছে। যেহেতু আপনাদেরকে কথা দিয়েছিলাম বাঙাল ভাষাই করব, তো বাঙাল ভাষা তো প্রত্যেকটাই এতে দেখেন। তো যাই হোক, গুরুজির জন্য ভেজে নিয়েছি। আর আজকের সকাল সকাল এই গুরুজির এইরকম দেখে আমি তো স্ট্রেঞ্জ হয়ে গেলাম যে মেয়ের, জানি না তার আনন্দ খুশি বা যেটাই সে করছিল, যতদিন করে তো ঠিক আছে। আর এদিকে দেখুন, আমি সকালবেলা তো কাপড় টাপড় ধুয়ে দিলাম। এদিকে তো রান্না, পরোটা করলাম, বিহুর জন্য ভাত টাত করে নিলাম, তরকারি তো আছে। আর এই যে কাপড়গুলো মেলে দিচ্ছি, একটার পর একটা কাপড় ধুলাম, যদিও মেশিনেই। আর রশিগুলো এত উপরে যে আমার এই টুলটার মধ্যে দাঁড়িয়ে কাপড়গুলো মেলতে হয়। তো আমি আর এত রোদ, মানে সূর্যমামা তো এত রেগে যান, মানে কি বলবো, ভীষণ রেগে যান। ঘুম থেকে উঠেই সূর্যমামার তেজ দেখে আমি বলি যে এত তেজ কাজে লাগানো দরকার। তো ঘুম থেকে উঠে আমি খালি শুধু খুঁজি যে কিভাবে কাজে লাগানো যায়। তো যাই হোক, কাপড়গুলো, ওরও কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিলাম। আর আমার পিহুর তো ডেইলি, তো যাই হোক, ডেইলি আমরা বেরোই তো অনেক। আর এত তেজ যে এখন আমি যতদিন না হ্যান্ড শক্সগুলো কিনছি, ততদিন পিহুর আর আমার হাতের অবস্থা একদম নাজেহাল অবস্থা হয়ে যাবে। মানে সাংঘাতিক অবস্থা, একদম কালো, যতটুক জায়গা বেরিয়ে থাকে রোদ লাগে, ততটুক জায়গা একদম কালো চকচক করে, মানে এইরকম অবস্থা হয়ে যায়। তো কিছু কাপড় মেলে দিয়ে আসলাম, আবার আমার কিছু কাপড় নিয়ে যাচ্ছি। তো এইগুলো মেলে দেব। আর আজকে টাইমে ও আমাকে ফোন করেছে যে তুমি টাইমে চলে আসবে, কিন্তু একদম লেট করবে না। আর গতকালকে তো ফার্স্ট ডে ছিল, তার জন্য একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর আমি মানে স্কুলের সামনে যাওয়ার পর মনে হয়েছে এই কি, গুরুজির টিফিনই তো আনি নাই। তো আবার দৌড়ে আসলাম, মানে 4বার আসা যাওয়া হয়েছে স্কুলের এখানে আমার। তো এই জন্য আমি বললাম না, আগেই সব কিছু রেডি হয়ে যায়, রেডি করে করে দিই।
তো টিফিন वगैरह তো রেডি করে নেব, ভরে দিয়েছি টিফিন। ভরার পরে এই যে এদিকে কাপড়গুলো একটা একটা করে মেলে দিচ্ছি। কাপড় মেলতেও মানে এত গরম লাগছিল, গিয়ে এত রোদ, মানে সাংঘাতিক অবস্থা। তো আপনাদের দিকে কার মানে কেমন গরম পড়েছে বলবেন। এদিকে তো অনেক গরম, মানে কি বলবো, রাতে মনে হয় বাইরে গিয়ে ওই সুইমিং পুল দেখিয়েছিলাম না, ওইখানটায় গিয়ে শুয়ে থাকি, মানে এত ভালো লাগে ওই জায়গায় এত আরাম। তারপর রেডি হয়ে গেলাম, বাই দ্য ওয়ে রেডি হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য। এই যে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, এখন তো ডাকাত সেজে যাব। এখানে তো ডাকাত সেজেও মনে হয় যে মানে স্কিন কালো হয়ে যাচ্ছে, এমন অবস্থা। তো এই যে ওড়নাটা ভালো করে বেঁধে নিচ্ছি, ব্যাগ ট্যাগ দিয়ে নিয়েছি, আবার ব্যাগে চেক করে নিয়েছি যে আমার কার্ডটা আছে কিনা, পাসটা, মানে আমি যদি আই কার্ড দেখাই তবেই পিহুকে আমার কাছে দেবে, আদারওয়াইজ না। তো এগুলো সব কিছু খেয়াল করে নিতে হয়, না হলে আবার আমাকে আসতে হবে ঘরে, এই আর কি। তো ভালো করে আমি চেক করে নিয়েছি যে সব কিছু আছে কিনা। সানগ্লাস পিহুর আর আমার নিয়ে নিয়েছি, মানে রোদের এত, রে বাবা, পিহু তো তাকাতেই পারে না। প্রথম দিন বললাম না, গতকালে এরকম প্রথম ভুলে গেছিলাম, পরে যখন এসছি খাবার নিতে তখন নিয়ে গেছি। এই কপালটা যে দেখছেন না খোলা, এটাও কালো হয়ে যাবে মানে রোদে। আমি দুদিন ধরে যাচ্ছি, আমি দেখি ঘরে এসে যেইটুকু খোলা থাকে সেইটুকু মানে কালো একদম চিকচিক করে। আর পিহুর জন্য ওড়না নিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন চলে এসেছি স্কুলে, কত সুন্দর করে বাচ্চাদেরকে এই যে হাত ধরে মানে বার করছে। প্রথম দুটো গাড়ি বাস গেল, মানে খুব আর ওই যে ইয়েলো কালারের টি শার্ট পরা আমার পিহুরানি চলে আসছে। তো এখন আমিও যাব, গিয়ে ওকে পিক করব। এই যে পিক করে নিয়েছি, তো ওকে এই যে দেখাচ্ছে, আমাকে হাতে স্মাইলি দিয়েছে, তো এটাই করছিল। আর এই যে দেখুন চলে এসেছি, আর আস্তে আস্তে শুয়ে পড়েছিল ও, আজকে জলটা কম খেয়েছে। আর আমি ডাকছি ওকে, আর ও হাসছে, মানে ওর ঘুম পেয়ে গেছে। দেখুন সানগ্লাস পরে আমার পিহুরানি শুচ্ছে স্কুল থেকে আসতে আসতে। আর এই যে হাতে দেখুন স্মাইলি দিয়েছে, আমাকে বেরিয়ে দেখাচ্ছে, মাম্মা আমাকে দিয়েছে। বললাম এটা রাখো। তো আরেকটা জিনিস দিয়েছে দেখেছি স্কুল থেকে, ওইটা দেখাবো ঘরে গিয়ে। তো এখন বায়না ধরেছে কোলে ওঠার জন্য, কোলে নিতে হবে। ঘুম পেয়েছে, আলসি লাগছে, তো কোলে নিয়ে নিলাম। এই যে লিফটে উঠে গেছি, চলে এসেছি ঘরে এসে ব্যাগটা খুলে ড্রেস খুলে আমি ভাবলাম যে দেখি একবার টিফিন খেয়েছে কিনা। তো যাই হোক, উপর থেকে তো দেখলাম যে গ্রেপসগুলো এখানে দিয়েছিলাম সবগুলো খেয়েছে। আর এদিকে এই যে পরোটাগুলো দেখছি খেয়ে নিয়েছে, হ্যাঁ পরোটাগুলোও খেয়ে নিয়েছে। আর এইদিকে তরকারিটা পুরোটা খায় নাই, তরকারি আছে ওইটা খেয়েছে, একটু তরকারিটা খেয়েছে। আর এই যে এটা দেখছেন, এটা দিয়েছে আজকে উই আর রেডি টু শাইন। আর স্মাইলিটা আমি যেটা হাতে দিয়েছিল এটা আমি এখানে রেখে দিয়েছি। তো আমি প্রত্যেকটা জিনিস আমি রাখতে চাই। আর ওই যে উপরে দেখেছেন, এটা দিয়েছে গতকাল, ফার্স্ট ডে ছিল সেটা। চলুন উপরে উঠে আমি দেখাই কি লেখা আছে। ওটার ব্যাক সাইডেও লেখা আছে, ব্যাক সাইডেরটা আমি আর দেখাতে পারবো, এটা আমি এত উপরে রেখেছি, টিউবের উপরে রেখেছি। তো মাই ফার্স্ট ডে অ্যাট স্কুলের নাম লেখা আছে। তো খেতে বসলাম, খেতে বসে দেখি মানে এত তেল আর বাটার, আমি মানে কি বলবো, আজকের খাওয়া শুধু তেল আর তেল। আমার একদম মানে এত খেয়ে আমার মনে হচ্ছে আমার উপর দিকে উঠে যাচ্ছে। মেয়ে খেয়েছে, তো সাকসেসফুল, আজকে মিশন সাকসেসফুল। 2 দিন ধরে বাথরুমের দরজা লক হয়েছিল, 2 দিন 3 দিন ধরে খুলতেই পারছিলাম না। আজকে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে খুললাম। তো টাটা বন্ধুরা।